আপনাদের সকলকে স্বাগত আরও একবার একটা নতুন ভিডিওতে। তো আমি এর আগে একটা ভিডিও করেছিলাম যে নদীর পাড়ে বালির মরুভূমি, ঠিক আছে। তো ওই একটা ভিডিও করেছিলাম। আসলে এই আমার পিছনে ওই নদীটাই, কিন্তু আমি একটু ওই সাইডটার দিকে দূরে এসেছি। এখানটা জল আছে, আমি আপনাদের একটু দেখাবো। তো এখানটা পুরো জল আছে, আর এখানে দুটো ব্রিজ, মানে এটা আছে ন্যাশনাল হাইওয়ে, ঠিক আছে। এটা একটা দিয়ে যায়, একটা দিয়ে গাড়ি আসে। তা আমি আপনাদেরকে জুম দিয়ে দেখানোর চেষ্টা করব। ওই দেখুন, এখানে একটা লরি কিন্তু যাচ্ছে, এই একটা লরি আসতেছে যাচ্ছে, আর ওদিক দিয়ে গাড়ি যাচ্ছে, মানে এটা হচ্ছে দুটো লাইন, ঠিক আছে। দেখুন লরি এক সাইড দিয়ে যাচ্ছে, এক সাইড দিয়ে বাইক যাচ্ছে। আর এই পিলার দেখছেন, এটা পিলার হচ্ছে দুটো, এই পাশে একটা ব্রিজ, ও পাশে একটা ব্রিজ, এই পাশে একটা ব্রিজ, ও পাশে একটা ব্রিজ। আর ওইয়ারই ঠিক এই পাশে হচ্ছে রেল লাইন। তো দেখুন এই পাশে দুটো রেল লাইন কিন্তু অলরেডি আছে, আর একটা রেল লাইন নতুন কাজ চলতেছে, ঠিক আছে। ক্রেনে বর্তমানে সংক্রান্তি উপলক্ষে যে অনুষ্ঠানটা, তার কারণে কাজটা হয়তো একটু বন্ধ আছে, কিন্তু কাজ মাঝে মধ্যেই করা হয়। তো এখানে কাজ চলছে, এখান দিয়ে আর একটা লাইন হবে, পিলার অবশ্য হয়ে গেছে। এখানে সুন্দর একটা ঘোরার জায়গার পাশে একটা অনুষ্ঠান হচ্ছে, আপনারা হয়তো বা সেই মিউজিকের সাউন্ড শুনতে পাচ্ছেন। আসলে অনুষ্ঠানে তৈরি হচ্ছে, কাল মেলা হবে, দেখি মেলায় যদি আসতে পারি তো সেই ভিডিওটাই আপনাদের দেখানোর আমি চেষ্টা করব। পাথরগুলো দেখুন, পাথরগুলো দিয়ে এরিয়ে দিয়ে দিয়েছে যেন এই মাটিগুলো ধুয়ে নদীতে না নেমে যেতে পারে। কিন্তু পাথরগুলো পাতানোর কোয়ালিটি দেখলে আপনারও খুবই একটু আশ্চর্যজনক মনে হবে। এই দেখুন, দেখছেন এই পাথরটা এখানে অনেকটা উঁচু, আমি আর সামনে যাব না। আর এখানটা দেখছেন, এই যে যেটা এটা এটা কিন্তু লোহা দিয়ে তৈরি, ঠিক আছে। এটা আমার যে মোটা তার আছে না, তার দিয়ে কিন্তু সেই জালের মতো তৈরি করে। এই দেখুন একটা ট্রেনও যাচ্ছে। ও হো ভাই সাহেব, এটা এটা একটা জনশতাব্দী এক্সপ্রেস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখুন, এটা না দুঃখিত, এটা জনশতাব্দী এক্সপ্রেস না, এটা অন্য আর একটা ট্রেন, ঠিক জানি না। জনশতাব্দী চলে গেছে, তো ট্রেন যাচ্ছে, ঠিক আছে। বুঝতে পারছেন কি না আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই ট্রেনটা যাচ্ছে, আর এই আসার লাইন এই আর একটা লাইন হচ্ছে। আসলে ট্রেনটা তো চলে গেল, শব্দতে আমার কথা শুনতে পেরেছেন কিনা আপনাদের আমি ঠিক জানি না। তো পাথরটা যা দেখাচ্ছিলাম আপনাদের, এই তার দিয়ে জালের মতো করে পাথরগুলো ভিতরে দিয়ে এগুলো বেঁধে রেখেছে, মানে পাথরগুলো যেন পড়ে না যেতে পারে। তা দেখুন এটা কতটা উঁচু, খাত করে একদম অনেকটা উঁচু। মানে আমি ধরুন ক্যামেরা ঠিক বোঝা যায় না, কিন্তু আপনি ওই বড় পাথরটা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে কতটা গভীর এটা। তাই আর সামনে বেশি একটা যাবো না আমি, কারণ পাথরগুলো একদম টাইট না, হালকাভাবে পাতানো আছে, স্লিপ করে পড়েও যেতে পারি আমি ওইখান থেকে, তাই একটু দূরেই আছি আমি। যদি আমি একটু রেল লাইনের উপরে ওঠার চেষ্টা করব, নদীর উপরে রেল লাইন, ভাবতে অন্যরকম লাগছে। তো দেখি আস্তে আস্তে যাই। অনেকে দেখছি এখান দিয়ে হাঁটা চলা করে, আর নিচ দিয়ে একটা রাস্তাও চলে গেছে, গ্রামের একটা রাস্তা চলে গেছে। তো দেখি তেমন যদি সিস্টেম পাই তো উঠবো, আর যদি বৃষ্টির অবস্থা ভালো না বুঝি তাহলে ব্রিজে আর উঠবো না, নেমে চলে আসবো। আমি আপনাদের যে বলেছিলাম এটা হচ্ছে গ্রামের সেই রাস্তা যাচ্ছে, ঠিক আছে। এখানে দিয়ে এসে, আর মেলাটা ঠিক এই পাশে হচ্ছে, এই পাশটা মেলা হচ্ছে, ঠিক আছে। আর ওটা হচ্ছে রাস্তা, হাইওয়ে, এবার গ্রামের রাস্তা, আর এই হচ্ছে উপরে রেল লাইন। ও বাবা, এ তো মানে দূর থেকে আমার মনে হয়েছিল অল্প ছোট সিঁড়ি, কিন্তু এ তো অনেকটা উঁচু। দেখি উপরে উঠি আস্তে আস্তে। তো ফাইনালি আমি উপরে উঠে গেলাম, আর এই দেখুন আমার পিছনে রেল গেট, আর সামনেটা দেখলে তো আপনাদের খুবই ভালো লাগবে, ঠিক আছে। দেখতে কিন্তু একদম অসাধারণ মনে হচ্ছে, ঠিক আছে। আসলে এই যে লাইনটা, এই ট্রেনটা পিছন থেকে আসবে না, এটা আমার সামনে থেকেই আসবে, ঠিক আছে। তাই আমার সামনে দিয়ে হাঁটতে কোনো ভয় লাগছে না, কারণ এই দেখুন কেন সেটা বুঝলাম। এই যে লাইট দেখতে পাচ্ছেন, একটা গ্রিন লাইট, এটা দেখে বুঝতে পারলাম যে
ট্রেন যদি আসে তাহলে এই লাইন দিয়ে আমার সামনে থেকে আসতে হবে আর ওই লাইন দিয়ে যাবে। তো ওই লাইনটা এই লাইন দিয়ে হাঁটাটা ততটা ভয় লাগবে না মনে করি। আর দাঁড়ানোর জন্য পাশে পাশে অনেক একটা করা আছে, দেখতে যা লাগছে না মানে কি বলবো। আমি এখান দিয়ে যাওয়া আসা করেছি জলেশ্বরের রেস্টুরেন্ট, মানে শুধু ওই ব্রিজটার দিকে তাকিয়ে থাকতাম। আজকে আমি সেই ব্রিজের উপরই আছি। এটা আসলে ভাবতে আমার অসাধারণ লাগতেছে আর কি বলবো আপনাদের। ঠিক আছে, যে ব্রিজের উপর দিয়ে ট্রেনে সবসময় যাতায়াত করতাম, দেখতে এত ভালো লাগতো নদীটা। ঠিক আছে, আজকে আমি সেই ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি। এটা আসলে কিন্তু যদি অনেকে থাকতো, অনেকে যদি একসঙ্গে ভিডিওটা করতাম তাহলে ঠিক ভালো লাগতো। এই সামনে একটা দাঁড়ানোর প্লেস আছে, ওখানটা একটু দাঁড়াবো। আসলে ট্রেন আসার সময় এখন না, তাই অনেকে দেখুন রাস্তাও পার হয় এখান দিয়ে। শুধু আমি যে একা তা না, একটা ট্রেন এসে গেছে অবশ্য। তো আমি এখানটা দাঁড়িয়ে পড়বো। আসলে আমার কোনো ভয় নেই, অনেকটা দূরে আছি। ওই দেখুন সে, আমি বাইক রেখে, আমার সঙ্গে একটা লোক এসছে, ও ভয়তে আসলে আসেনি। বাইকটা রেখে আমি এইখান দিয়ে একদম উপরে উঠে রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে এসছি। ঠিক আছে, আর এখন ট্রেন আসছে, ট্রেন। আসলে ভাইয়েরা ছিল 2-3 জন, আর অনেকে ওরা দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। তো আমিও এখন সরে যাব। মানে কি বলবো, আমার পায়ের নিচে এতটা ভাইব্রেশন হচ্ছিল। আর এরা যে 2-3 জন ছিল, হ্যাঁ ঠিকই আছে, সব পায়ের নিচে পুরো ভাইব্রেশন হচ্ছিল, মনে হয় কি এখনো ব্রিজটা ভেঙে যাবে। আর চোখের পলকে মনে হয় ট্যালেন্টটা একদম গায়েব হয়ে গেল সব। ঠিক আছে, এটা যখন এসেছিলো এত স্পিডে, তখন আসলে ভয়ও পেয়েছিলাম একটু, যে কী হয় না না হয়। আসলে একটু ভয়ই পেয়েছিলাম। তো কিছু না, এখানে দাঁড়ানোর জায়গা ছিল, অনেকটা জায়গা ছিল এখানটায়, তাই আমি ঢুকে এসেছি। আগে ওই হর্নটা শুনি। ট্রেনটাও আশেপাশে অনেক পাশাপাশি চলে গেছিলো, 3 জন ছিল। আর নদীটা আপনাদের একটু দেখাবো। এখন আবার ট্রেন আসবে না। ঠিক আছে, এখন আবার ট্রেন আসবে না। তা আমি যদি চাই একটু সামনেও হেঁটে যেতে পারি, আমি আর একটু সামনে হেঁটে যাব। ঠিক আছে, যেহেতু একটা ট্রেন চলে গেছে, কমসে কম তো 2 মিনিট টাইম লাগবে আর একটা ট্রেন আসছে। কিন্তু তাও সুরক্ষা সহকারে এখান দিয়ে হাঁটাটা একদমই ঠিক না, সতর্কভাবে সবসময় হাঁটতে হয়। কিন্তু ভালো লাগছে। ওই একটা কথা আছে না, মানে মনের আশা মেটানোর জন্যে জীবনও ত্যাগ করতে রাজি। দেখতে যে এতটা সুন্দর লাগছে। আমি কিন্তু ব্রিজটার অনেকটাই হেঁটে হেঁটে চলে এসেছি, অনেকটা হেঁটে হেঁটে চলে এসেছি। ঠিক আছে, আর নিচের দেখুন ব্রিজটা দেখুন, একদম অসাধারণ লাগতেছে। ঠিক আছে, নিচের জলটা আর ব্রিজটা অনেকটা উঁচু। ঠিক আছে, আমি তো এত লক্ষ্যই করিনি, কারণ আমি মাঝখান দিয়ে ব্লেডের পাত দেওয়া আছে, তো ঝালাই করে তার নিচেরটা দেখতে পাচ্ছি না, তাই ভয় লাগছে না। কিন্তু এই পাশের দিক এখন তাকালে একটু ভয় ভয় লাগছে, কারণ এতটা উঁচু। ঠিক আছে, আমি এখানটা একটু দাঁড়িয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবো ভালোভাবে। ও ভাই, ও ভাই, মানে পুরো হাত পাও কাঁপছে। ঠিক আছে, এখান দিয়ে হাঁটতে, যাক এখানটা একটু দাঁড়ানো যাবে। হেঁটে আর একটু সামনে যাব। ঠিক আছে, আর বেশি একটা সামনে যাওয়ার চেষ্টাও করবো না, কারণ আমার আবার পিছনের দিক যেতে হবে। আসলে পিছনের দিক দিয়ে গেলে, আমি যখন পিছনে যাব তখন আমার সামনে, এই দেখুন আমার ট্রেনটা কিন্তু এদিকে যাবে। ঠিক আছে, আমার সামনের থেকে আসবে, এদিকে যাবে। কিন্তু যখন আমি এদিকে হেঁটে হেঁটে যাব, সবসময় আমার পিছনের দিক লক্ষ্য করে চলতে হবে। তো এখন তো আমার অসুবিধা নেই, সামনের দিকে একটু যাচ্ছি, এবার সে গ্রিল দেওয়া আছে, তাই আমার হাঁটতে ভয় লাগবে না। ও অসাধারণ, মানে অসাধারণ একটা জায়গা। আমি কল্পনাও করতে পারছি না। এখানে 2টো রেল লাইন অলরেডি আছে, আর একটা রেল লাইনের কাজ চলছে। ঠিক আছে, আর ওপাশে 2টো হচ্ছে ওভারব্রিজ, ন্যাশনাল হাইওয়ে, মানে ভাবতে অসাধারণ। কিন্তু একটা গ্রিন লাইন চলে এসছে, গ্রিন লাইনে দেখেছি আমার সামনে এখন। তো আমি আর এই লাইনে বেশি থাকবো না,
ট্রেন চলে আসতে পারে আমার পিছন থেকে, তাই আমি যেখান দিয়ে এসেছি ওই সোজা চলে যাব। একটু তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করবো জানো। ট্রেনটা যখন তখন আসতে পারে, তাই কত সুন্দর অসাধারণ লাগছে, ঠিক আছে। খুবই অসাধারণ লাগছে। ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন। আর আমি এখন এখানটা বেশি একটা থাকবো না, নেমে যাবো তাড়াতাড়ি, কারণ ট্রেন চলে আসতে পারে। ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।